কেমন আছেন বন্ধুরা সবাই? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা ক্যাম্পাস ট্যুর দেওয়াতে চাচ্ছি। আসলে আমি যেহেতু অ্যালবার্টার এডমন্টনে থাকি এবং এডমন্টন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের খুব পছন্দের একটা ডেস্টিনেশন। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই অ্যালবার্টার ইউনিভার্সিটিগুলো সম্পর্কে একটু আইডিয়া দিতে। তো আমি যেহেতু এডমন্টনে থাকি, এডমন্টনের আমি চিন্তা করেছি যে এখন থেকে এডমন্টনের প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করব এবং যেন আপনারা একটু আইডিয়া পান। তো তার পরিপ্রেক্ষিতে আজকে আমি আসলে আসছি কনকর্ডিয়া ইউনিভার্সিটি অফ এডমন্টনে। এইটা এডমন্টনের বেশ পপুলার একটা ইউনিভার্সিটি, অনেক বাংলাদেশি স্টুডেন্ট এখানে আসে। তো আমি ইউটিউবে চেক করে যেটা দেখছি একেবারে এক্স্যাক্ট ক্যাম্পাস ট্যুর পাওয়াটা একটু ডিফিকাল্ট, আমি ওইভাবে পাইনি। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো ক্যাম্পাসটা যতটুকু পারি, যেন আপনারা এই ক্যাম্পাসটা কেমন সেই সম্পর্কে একটা আইডিয়া পান। তো চলুন ক্যাম্পাস ঘুরে দেখাই আপনাদেরকে কনকর্ডিয়া ইউনিভার্সিটিটা কেমন। স্পেশালি মাস্টার্স এবং ব্যাচেলার স্টুডেন্টদের জন্য এই ক্যাম্পাসটা বেশ পপুলার এবং অনেক বাংলাদেশি ভাই বোন এখানে পড়েন। আমার সাথে যে এখন আসলে ভিডিও শ্যুট করতেছে সে হচ্ছে গিয়ে এই ক্যাম্পাস থেকে মাস্টার্স করছে এবং সে এইখানে গ্র্যাজুয়েট ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিল। বন্ধুরা, দাঁড়িয়ে আছি এই মুহূর্তে অ্যালেন সেন্টারে। এটা নিউ একাডেমিক বিল্ডিং, এটা ওই লাস্ট সেমিস্টার থেকে এই ক্যাম্পাসে অ্যাড হয়েছে। তো চলেন এই ক্যাম্পাসের এই বিল্ডিংয়ের ভিতরটা কেমন আপনাদেরকে ঘুরে দেখাই। এখান থেকে আমাদের ফার্স্ট ক্যাফেটেরিয়া, যেটা মূলত প্রথমে ছিল, সেই এরিয়াতে দেখে আসি। আর এখানে সব হচ্ছে প্রফেসর বা বিভিন্ন মানে ডিপার্টমেন্ট রিলেটেড ওদের অফিস। যে এগুলো হচ্ছে কিন্তু সায়েন্সের ক্লাস। বেসিক্যালি এখানে বিভিন্ন ধরনের মানে ক্লাসরুমগুলো ডিজাইন ফর সায়েন্স স্টুডেন্ট, রিসার্চ, কেমিক্যাল, কেমিস্ট্রি, ফিজিক্স, তাদের হচ্ছে যে এখানে ক্লাসগুলো হয়, ল্যাব ক্লাসগুলো এখানে হয়। না, এটা বেসিক্যালি ফার্স্ট ক্যাফেটেরিয়া। এটা ইউনিভার্সিটির প্রথম থেকে ছিল। ওইটা যেটা প্রথমে দেখালাম সেটা হচ্ছে যে সেকেন্ড, নিউলি ইনস্টলড ফ্রম লাস্ট ফল 2020। খুবই সুন্দর ডেকোরেশন। নাইস, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের হোল একাডেমিক সেন্টার। এখানে মূলত গ্যাদারিং হয় স্টুডেন্টরা, মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা কোনো ধরনের কনফারেন্স বা হালকা পাতলা অনুষ্ঠান থাকলে এখানে সেগুলো মানে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ হয়। বেসিক্যালি এটা হচ্ছে ক্যাফেটেরিয়াও বলা যায়, একটু স্টুডেন্ট রিল্যাক্সেশনের জন্য যে টাইমটা পাস করে সেরকম। আর এটা হচ্ছে অ্যালুমনি হল, এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট সার্ভিস দেওয়া হয়। সিএসএ প্রেসিডেন্টের অফিস। দোতলায় কি ক্যাফেটেরিয়া? হ্যাঁ, আসলে প্রথম এটা অনেক পাজলের মতো মনে হবে। তো এটা আমাদের হচ্ছে যে সেকেন্ড ক্যাফেটেরিয়া। এরিয়াটা বেশ প্রশস্ত, এখানে অনেক স্টুডেন্ট ক্যাপাসিটি বসার। বেসিক্যালি এখন হচ্ছে সেমিস্টার ফাইনাল চলতেছে, তো সেই জন্য একটু সবাই বিজি। আমরা এখানে আসলে কথা না বলাটাই ভালো। আচ্ছা, তাহলে আমরা ঘুরে দেখাই শুধু। হ্যাঁ।
আচ্ছা, আমাদের এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে গেলে ওই দিকের যে ক্লাসরুমগুলো সেগুলো হচ্ছে ম্যানেজমেন্টের ক্লাস, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। অ্যান্ড আমাদের একটা নতুন একাডেমিক আর একটা নতুন ওপেন করছে, যেটা এখান থেকে যেতে হবে। সো হ্যাঁ, চলেন দেখাই ওকে। তো এখানে নিচে আশেপাশে বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট আছে। আসলে এগুলো একসাথে কভার করাটা একটু ডিফিকাল্ট, হাতে সময় নিয়ে যদি আসতেন তাহলে দেখানো যেত আর কি। এই সাইডে তো এটার আসলে বেসিক্যালি আমাদের কানেক্টেড ব্রিজও আছে একটা হল থেকে আরেকটা ইয়াতে একাডেমিক বিল্ডিংয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা যেহেতু একটু সানি ওয়েদার সেই জন্য আমরা নিচ থেকেই যাচ্ছি। এই যে এখান থেকে ব্রিজটা, এই পোর্শনটা আবার নতুন, তাই না? হ্যাঁ এই পোর্শনটা নতুন করা। ওইটা কি আরেকটা একাডেমিক বিল্ডিং? হ্যাঁ, ওটা বেসিক্যালি হচ্ছে যে অ্যাথলেটস ডিপার্টমেন্ট। আমার খুব একটা বেশি ধারণা নেই কারণ ওখানে আমার যাওয়া হয়নি। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে লাল বিল্ডিংটা, এটা হচ্ছে যে লাইব্রেরি এরিয়া। আচ্ছা, এই সামনের এই পুরোটা হচ্ছে মাঠ। হ্যাঁ, এগুলো একাডেমিক আই মিন ইউনিভার্সিটি এরিয়া। অ্যান্ড এটা হচ্ছে যে আমাদের বাস স্টপ। আমাদের হচ্ছে ডেডিকেটেড হচ্ছে যে ইউনিভার্সিটির সাথে স্টেডিয়াম এলআরটি স্টেশনের সাথে একটা কানেক্টেড বাস। এটা যে সবসময় থাকে না, সকালে এবং বিকালের টাইমে হয়তো বা থাকে। এটা হচ্ছে নতুন আমাদের ব্রাক্সমা হল। এগুলো হচ্ছে লকার, স্টুডেন্ট লকার। কিন্তু মানে এটা হচ্ছে যে আপনার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে বা এটার জন্য পে করতে হবে। এগুলো ক্লাসরুম নিউলি ইনস্টল এবং খুবই সুন্দর। যদি একটু ভিতরটা দেখাই, ওপেন করা যাবে না। Really nice, well organized. এখান থেকেও এক্সিট নেওয়া যায়। এগুলো বেসিক্যালি হচ্ছে যে বিভিন্ন ক্লাসরুম প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রুম, বিভিন্ন ডিপার্টমেন্ট এই আর কি। আপনি চাইলাম কিন্তু উপরেও মানে এটা ইঞ্জিনিয়ারিংটা অসম। যে কানাডার একটা বিশেষ জিনিস হচ্ছে যে ওয়াশরুমে সবসময় দেখবেন যে অ্যাক্সেসিবিলিটি যারা স্পেশাল নেট তাদের জন্য স্পেশালভাবে ওয়াশরুমগুলোর ডিজাইন করা হয়। এটা শুধু ইউনিভার্সিটি না, এটা আপনি যে কোনো এলআরটি স্টেশন বাস স্টেশন যেখানেই যাবেন না কেন দেখবেন যে তাদের অ্যাক্সেস আছে। ইভেন বাসে ওঠারও ওইভাবে অ্যাক্সেস করে মানে সিস্টেমটা করা। আমরা দোতলাটা কি একবার দেখতে পারি? হ্যাঁ শিওর, চলুন। সব জায়গায় স্টুডেন্টরা টাইম পাস করতে পারে। হ্যাঁ, সিটিং এরিয়া। এখানে প্রত্যেকটা সকেট লাগানো আছে। যে সিঁড়িতেও দেখবেন যে সকেট আছে, আপনার ল্যাপটপ চার্জার বা এনিথিং ইয়া করার জন্য। সিটিং এরিয়াগুলো স্টুডেন্টদের পড়াশোনা বা টাইম পাস এগুলোর জন্য খুব সুন্দরভাবে ডেকোরেট করা। বেসিক্যালি অফিস বিভিন্ন ডিপার্টমেন্টের। এখন যেহেতু পরীক্ষার টাইম, একটা সেমিস্টার শেষ হওয়ার পথে, তো এগুলো নিয়ারলি ক্লোজড। আচ্ছা,
ক্যাম্পাসের এই দিকটায় আমি যেটা দেখলাম মানে বাইরের ভিতরের স্ট্রাকচারাল ফাউন্ডেশন যেমন সুন্দর, বাইরের প্রকৃতিটা বা বসার বা অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলায়া মানে একেবারে একটা প্রপার ক্যাম্পাস এনভায়রনমেন্ট আছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এইখানে ক্যাম্পাসে স্টুডেন্টরা মানে টাইম স্পেন্ড করতে পারে এবং ক্যাম্পাসের পরিবেশটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এটা সামার আসতেছে তো সামনে, সামারে আরও সুন্দর হবে, আশেপাশে গাছগুলো আরও রঙিন হবে। জাস্ট উইন্টারটা গেল, এখন স্প্রিং টাইম, তো নতুন নতুন কুড়ি আসতেছে। ইভেন দো যখন মানে উইন্টার একদম জানুয়ারি ডিসেম্বর টাইমটা স্নোফল হয়, তখনও খুব সুন্দর এই এরিয়াগুলো, যদিও তখন হেঁটে ঘুরে দেখার মতো অবস্থা থাকে না আর কি। থ্যাংক ইউ সো মাচ ক্যাম্পাস ট্যুরের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এগুলো হচ্ছে যে লেডিস হোস্টেল ডরমেটরি। ওকে, তাহলে হচ্ছে কি ক্যাম্পাসের সাথেই হচ্ছে লেডিস হোস্টেলেরও ব্যবস্থা আছে? লেডিস জেন্টস মানে স্টুডেন্ট ডর্ম আছে আর কি। ডর্ম, তাহলে এইটা হচ্ছে ক্যাম্পাস আর এই হচ্ছে ডর্ম? হ্যাঁ, এটা ওয়ান অফ দা ডর্ম। ওকে, নাইস। তাহলে হচ্ছে যারা স্পেশালি মানে ডর্মে, তো বাইরে তো স্টুডেন্টরা থাকে, যারা ডর্মে থাকতে চায় তাদের জন্য একেবারে ক্যাম্পাসের সাথেই ডর্মের ব্যবস্থা আছে, এটা খুবই ভালো। এটা হচ্ছে যে কনকর্ডিয়ার মাঠ, এখানে বিশাল বড় মাঠ, এখানে বাস্কেটবল, ভলিবল, এগুলো ফুটবল এগুলো হয়। এবং এটা হচ্ছে কনকর্ডিয়ার অ্যাথলেট সেন্টার। অ্যাথলেট সেন্টার মানে কি এখানে স্পোর্টস অ্যাক্টিভিটিস? হ্যাঁ, অ্যাক্টিভিটিস না মানে এখানে হচ্ছে যে আপনার অ্যাথলেটসদেরও কিছু প্রোগ্রাম আছে, বিভিন্ন স্পোর্টস ক্যাটাগরিতে, এডুকেশনাল আর কি। আচ্ছা আচ্ছা, আমি ঠিক ডিটেলস জানি না, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। তো এখানে বেসিক্যালি তাদের কাজকর্মগুলো হয়, মানে বিভিন্ন ওদের অডিটোরিয়াম আছে, তারপরে ইনডোর প্লেগ্রাউন্ড আছে। ওকে ওকে, নাইস, খুবই সুন্দর। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের একটা প্রাইমারি মানে একটা ক্যাম্পাসের কি বলে কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম। পুরা ক্যাম্পাস আসলে ট্যুর এক ভিডিওতে দেখানো খুবই ডিফিকাল্ট। যারা এই ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চান তাদের জন্য আশা করি ভিডিওটা মানে ইউনিভার্সিটিটা কেমন, ভিতরে স্ট্রাকচারাল ফাউন্ডেশন কেমন, সেই বিষয়গুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাবেন। কোন কোন সাবজেক্টগুলো এই ইউনিভার্সিটিতে আছে আপনারা সকল ডিটেলস ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবেন। ইউনিভার্সিটিটা মাস্টার্স এবং ব্যাচেলার স্টুডেন্টদের জন্য বললাম যে স্পেশালি ভালো, এখানে অনেক স্টুডেন্ট আসে। তো এই হচ্ছে মোটামুটি ক্যাম্পাস ট্যুর। যদি ক্যাম্পাস ট্যুর আর কোনো স্পেশালি এডমন্টনের ইউনিভার্সিটি বা কলেজের ক্যাম্পাস ট্যুর আপনারা দেখতে চান সেটা কমেন্টে জানাইতে পারেন। ভিডিওটা যাদের দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ক্যাম্পাসে বা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই।